নির্বাচনের পরে যদি রুমিন ফারহানা আপনার কাছে বিয়ে বসতে চায়, তাহলে আপনি কি বিয়ে করবেন? কিতের তোরা এসব কতুরে এসব প্রশ্ন আনে। হ্যাঁ, নির্বাচনের পরে তিনি পাশ করুক ফেল করুক, হ্যাঁ, আর নমিনেশন কোনো ব্যাপার না, উনি টেকনোটেট মন্ত্রী হইতে পারে, এরকম চিন্তা করস কা? তো মুসলমান হিসাবে পুরুষ বিয়ে কয়টা করতে পারে? তা আমার এই প্রেমীয় গাড়িতে সিট কয়টা পূরণ হয়েছে? হবে একটা। কয়টা সিট? আরো কয়টা খালি? তো তিনটা। আমার সিটে কেউ বসতে চাইলে আমি তাকে না করব না। ওরে আমি তো পুরুষ, আল্লাহ তো আমাকে মহব্বত করে পুরুষ বানাইছে। ওয়াফাদ্দাল্লাহু বা'দুম আলা বা'দ, নারীদের থেকে বেশি মর্যাদা আল্লাহ আমাকে দিছে। তাহলে আমার গাড়িতে নেব না কেন? লাল সবুজ গাড়িতে যদি 50টা সিট থাকতে পারে, ভিআইপি, গোল্ডেন 1, ইংল্যান্ড 1, 2, 3, তাহলে আমার গাড়িতে সিট আছে আরো ভ্যাকেন্সি খালি কয়টা? তিনটা। কয়টা? আমিন। আমিও তো লয়ের ছাত্র, উনি ব্যারিস্টার, আমি তো এলএলবি তে স্ট্যান্ড করছি, কারণ ঠিক আছে নি, তবে প্র্যাকটিস হয়তো মহিলা বিভাগে করতে পারে, এটা হলো পরের ঘটনা আর কি। কিন্তু কোর্টে এভাবে যদি মহিলা ম্যাজিস্ট্রেট থাকে, সেখানে ওইভাবে প্র্যাকটিস ফর্দার সহিত মানবতার সেবা করা যায়। ফর্দা মেনটেনেন্স করতে হবে, ফর্দার বিকল্প। সুতরাং এবং দেখা যাক, ও মাগো কোন সেমিকলন কোলন ড্যাশ কিছুই নাই, ফর্দা ফরজ। কথা ঠিক কিনা? ফর্দা ফরজ, রব্বুল আলামিনের ফর্দার সাথে জিরো টলারেন্স। আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে ইসলামের জন্য কবুল করো। নির্বাচনের প্রার্থীর অনুদান ধর্মীয় প্রতিষ্ঠানে নেওয়া জায়েজ কিনা? এই যে নির্বাচন আছে না, এক প্রার্থীর ঘরে তোরা হামদি মসজিদে 10,000, 20,000, 1 লাখ লইয়ে লাস, জায়েজ আছে? হেদা আবেগে দিয়েলার এলা, এটা দান হইল কি মানে বতাবিলে মুফরাত ভোট চাওন। ওনারে ভোট দিবি, নোটও দিবি, 500 টাকা দিবি, ভোটও দিবি, তাইলে উনি ফাঁস করলে তার থেকে অধিকার বুঝে নেবি, স্যার আমরা আপনাকে ভোট দিছি, নোট দিছি, আপনি আমাদের কাজ বুঝাই নেন। কন্ট্রাক্টর আসলে বলবেন যে এখান থেকে কেউ চাঁদা নেবেন, 100% আমাদের রাস্তার কাজ বুঝে দিবেন। যা বাজেটের রাস্তার জন্য, যদি রাস্তাটা ওইভাবে রাস্তার হকটা তোরা বুঝে দিতি, 30 বছরে একটা রাস্তা নষ্ট হইতো না, যে পরিমাণ বাজেট হয় রাস্তার জন্য। কথা ঠিক কিনা? তাহলে হোলামাইয়া ভরা যৌবন বন্ধুরা শিখে দিছে, কত মোরানা মাফ লইলেস ভাবিরে। এই বিশেষ মুহূর্তে বাসর ঘর কয়, আয় আয় আরো তুমি মাফ করে দাও, 10 লাখ টাকা কাফেন। ভাই ও কিচ্ছু লিখতো না, আমি তোমাকে চাই, এটা মাফ হইব? একটা নির্বাচনের প্রার্থী আইছে, ওনার নির্বাচনী এলাকা 90টা কেন্দ্র, কর্মী খরচটা দিতেও তো ওনার 20-30 কোটি টাকা খরচ লাগবো। হে জায়গা তোরা মসজিদ মাদ্রাসাল্লাহ হাম দি 1 লাখ 1.5 লাখ লইয়া লাস, তো এটা কেমনে জায়েজ হয়? একজনের সেন্টিমেন্ট কি বিক্রি করতেছ? প্রার্থী আইলে ওনারে খাওয়াইবি, ওনারে সম্মান করবি, যে দলের প্রার্থী হোক, ওনার তোরা যারা কর্মী আছস তাকে সহযোগিতা করবি, টাকা দিবি, ভোটও দিবি, নোটও দিবি, তাইলে তোদেরকে উনি 100% কাজ করবে। তিনি মনে রাখবেন, তোমাদেরকে মনে রাখবে, আমাকে ওই এলাকার মানুষ আমার পয়সা নেয় নাই, আমি প্রাণ খুলে তাদের সেবা করব। ঠিক কিনা? একটা প্রার্থীর 500 কোটি টাকা পর্যন্ত নষ্ট করি এলায়। আর হজরত নমিনেশন শরীফ কিনতে হতো বলে কিতা কিতা, হ্যাঁ কি 100 কোটি টাকা আনিমিয়া দলে দলে মাইল লাগাই দিয়ে আরো ঘরে লইয়া না, সার আন্নে বাঙ্গাই দেন, হিগারও 10 কোটি টাকা দি দেয়, হিগে ইট দি ফাঁসা গালার মেরুদণ্ড ভাঙি গেলা, এরপরে বড় বাইরে ফাটাই দে, ভাই আপনি যাই থামাই দেন না। কত রকম মায়ের ব্যবসা চলে, মায়ের ব্যবসা, নমিনেশন ব্যবসা, মায়ের ব্যবসা, গ্রুপিং ব্যবসা, শুধু ব্যবসা আর ব্যবসা। যাইতে বাঙালির নসিবে জিরু, কি জিরু। এই জন্য আমি বলেছিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, আল্লাহ নির্বাচনকে তুমি নির্বাসনে দাও।